আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 3-এর 5-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো এখানে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গড় নির্ণয় করি। তো দেখো অঙ্কটি রয়েছে a স্কয়ার মাইনাস 1 a কিউব মাইনাস 1 আর a স্কয়ার প্লাস a মাইনাস 1। দেখো এখানে তিনটে রাশি রয়েছে, তো এদেরকে আমরা ভেঙে নিয়ে তারপর গড় তিনটে রাশির গড় নির্ণয় করব। তো দেখো আমরা প্রথমত প্রথম রাশি লিখছি। প্রথম রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, প্রথম রাশি কি আছে? প্রথম রাশি এখানে রয়েছে a স্কয়ার মাইনাস 1। তো দেখো এটাকে আমরা এরকম ভাবে সূত্রে কনভার্ট করতে পারি। দেখো সমান a তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। এবার দেখো তাহলে কি হলো, a তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আমরা এটাকে লিখে নেব। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে হচ্ছে একবার a প্লাস হচ্ছে 1 আর একবার হচ্ছে a মাইনাস 1। তাহলে আমরা প্রথম রাশিটাকে ভেঙে নিলাম। হ্যাঁ, এবার দেখো দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি কি রয়েছে? দেখো a কিউব মাইনাস 1। দ্বিতীয় রাশি a কিউব মাইনাস 1। তাহলে দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। দেখো a তার কিউব মাইনাস 1 তার কিউব, তার মানে 3 1 তার কিউব মানে 1 ইনটু 1 ইনটু 1। তাহলে 3 বার যদি 1 গুণ করি সে 1ই হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু লিখতে পারলাম। হ্যাঁ, এই জায়গায় যদি 2 থাকতো তাহলে আমরা এরকম ভাবে কিউব 2 তার কিউব করে দিতে পারতাম না। তো দেখো এবার কি হলো, দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস 1 তার কিউব মানে a কিউব মাইনাস b কিউব সূত্র হয়ে গেল। কি সূত্র? a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a মাইনাস b আমরা প্রথমে লিখব a মাইনাস b, a হচ্ছে a, b হচ্ছে মাইনাস 1, a মাইনাস b ইনটু a স্কয়ার। a স্কয়ার মানে a তার স্কয়ার মাইনাস প্লাস ab, ab মানে 1 ইনটু a, 1 আর এই 1 আর a, তাহলে 1 লেখা দরকার নেই, প্লাস b স্কয়ার মানে 1 তার স্কয়ার মানে 1ই হবে। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় রাশিকেও ভেঙে নিলাম। এইবার দেখো আমাদের তৃতীয় রাশি কি রয়েছে। তৃতীয় রাশি আমরা লিখব তৃতীয় রাশি কি রয়েছে? a স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস হচ্ছে কত? 2। a স্কয়ার প্লাস a মাইনাস 2। তাহলে দেখো সমান দিয়ে আমরা লিখব a স্কয়ার মানে কি হবে? এখানে দেখো এটাকে আমরা সূত্রে কনভার্ট না করে আমরা উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টর করব। দেখো খুব সহজ, আমি দেখাচ্ছি। দেখো a স্কয়ার যেমন আছে সেরকম লিখলাম প্লাস আচ্ছা, এখানে শেষে 2 আছে আর তার আগে কি সাইন আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা মাঝে কি করে একটা ব্র্যাকেট দিয়ে দুটি সংখ্যা লিখি, যে সংখ্যা দুটির কি গুণফল এই শেষ সংখ্যা হবে, আবার সেই সংখ্যা দুটির মাঝে যে চিহ্ন হবে, এই যে শেষ সংখ্যার আগে যে সাইনটা রয়েছে এই সাইনটাই বসবে একদম নিশ্চিত, যে এই শেষ সংখ্যার আগে যে সাইন আছে সেই সাইনটা মাঝে বসবে। তাহলে দেখো সংখ্যা দুটির এখানে কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তাহলে বিয়োগ করে কত হবে? বিয়োগ করে আমাদের এখানে a তার আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বিয়োগ করে 1 হবে। আর সেই দুটোকে গুণ করে কত হবে? শেষ সংখ্যা হবে 2 হবে। তাহলে দেখো আমরা এরকম ভাবে যদি লিখি 2 মাইনাস 1, দেখো 2 থেকে 1 বাদ দিলে 1ই হচ্ছে, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2 হচ্ছে। এবার দেখো যেমনটি a আছে সেই a টা আমরা সেরকম ভাবে লিখে দিলাম। মাইনাস হচ্ছে কত? 2 এখানে লিখলাম, সমান দিয়ে লাগলো। দেখো a স্কয়ার প্লাস এখানে দেখো এবার আমরা কি করছি? এই সাইনের সঙ্গে দেখো এই সাইনের সঙ্গে এই ব্র্যাকেট তোলার অর্থ হচ্ছে এই সাইনের সঙ্গে ভিতরের সাইনগুলোর গুণ হবে এবং এই যে পাশে a আছে সেই এইটারও গুণ হয়ে যাবে।
তাহলে একসঙ্গে দুটো কাজ এখানে হচ্ছে, দেখো তাহলে এই সাইনে প্লাসে প্লাসে 2 এর আগে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 এ 2 এ 2 2 এর সঙ্গে a গুণ করে 2a। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে আবার 1 এর সঙ্গে a গুণ করলে 1a, 1 না লিখলে হয় a লিখে দিলাম, মাইনাস হচ্ছে 2। এইবার দেখো আমাদের এই দুটো পোরশন থেকে কমন কি আসছে সেটা দেখো, এই দুটো থেকে কমন কি আসছে, এই দুটো থেকে দেখো a কমন আসছে আমাদের, কত a কমন আসছে। দেখো এখানে a স্কয়ার আছে, এখানে a রয়েছে, সুতরাং a কমন আসছে। তো দেখো আমরা কি করব, এখানে তাহলে a আমাদের একটা দুটো a ছিল, a স্কয়ার মানে দুটো a, সুতরাং একটা a কমন নিয়ে নিলাম, একটা এখানে পড়ে রইলো। প্লাস দেখো প্লাস সাইন আছে, এখানে দেখো একটা a কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র 2 পড়ে আছে, 2 রেখে দিলাম। তাহলে এবার দেখো মাইনাস এখানে কি কমন আসছে, এখানে দেখো a আছে আর 2 আছে। আচ্ছা আমরা একটা কথা জানি যে a আর আগে কিছু নয় মানে 1 আছে, আর এখানে 2 এর সঙ্গে আমরা যদি কিছু নয় মানে 1 গুণ, হ্যাঁ, সুতরাং আমরা 1 গুণ করতে পারি, 1 কমন নিতে পারি 1। তাহলে কি হচ্ছে এখানে দেখো মাইনাসে 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 প্লাস a হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2 2 2 হচ্ছে। এবার দেখো দুটো থেকে দেখো এখানে a প্লাস 2 কমন আসছে, a প্লাস 2 আর পড়ে রয়েছে কি a মাইনাস 1, সেটাকে লিখে দেবো আমরা পাশে a মাইনাস 1। হ্যাঁ, তো দেখো আমরা তৃতীয় রাশিটাকেও খুব সুন্দরভাবে ভেঙে নিলাম। এইবার দেখো আমরা কি করব, নির্ণেয় গসাগু বলে লিখব। অতএব নির্ণেয় গসাগু, হ্যাঁ গসাগু, নির্ণেয় গসাগু সমান। আচ্ছা গসাগু বলিষ্ঠ সাধারণ গুণনের মানে যেটা সবথেকে কম তিনটের মধ্যে মিলবে। দেখো এখানে কোন এমন কিছু রয়েছে সংখ্যা যেটা তিনটেতে আছে, তিনটের মধ্যে রয়েছে, তিনটে রাশির মধ্যে। দেখো এখানে a মাইনাস 1 আর a মাইনাস 1, হ্যাঁ a মাইনাস 1। আচ্ছা তাহলে আমরা লিখলাম, আচ্ছা a প্লাস 1, এখানে a প্লাস নেই, তাহলে a প্লাস 1 টা হবে না, a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। তাহলে আমরা লিখছি a মাইনাস 1, হ্যাঁ a মাইনাস 1। তাহলে আমাদের নিচের দাগে এখানে নির্ণেয় গসাগু a মাইনাস 1, সুতরাং আমাদের 3 এর দাগের অঙ্কটি সলিউশন হলো।